নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেবদার খাদান ছবির তৃতীয় গান, যেটা নাম হচ্ছে কিশোরী। তো সেই গানটা ভালো কিন্তু পপুলারিটি পাচ্ছে, ভালো কিন্তু মানুষজন শুনছে গানটা। গানটা কিন্তু প্রচণ্ড ভাইরাল হচ্ছে রিলসে নিয়ে, অনেক মানুষজন কিন্তু রিলস করছে এই গানটা নিয়ে। তো এই গানটা রীতিমতো যে খাদানে যে বাকি দুটো গান রাজার রাজা বা বিয়ে, এই দুটো গান মোটামুটি খুব একটা বেশি ভালো রেসপন্স না পেলেও এই গানটা কিন্তু চরম রেসপন্স পাচ্ছে। গানটার নাম হচ্ছে কিশোরী, এবং আমি বলেও ছিলাম এই গানটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স খুব বেশি রয়েছে, কারণ গানটার টোনটাই এত সুন্দর যে গানটা ভাইরাল হওয়ার মতো। সত্যিই গানটা খুব ভাইরাল হতো, এবং পাশাপাশি দেব দিঘাপালের জুটিটা তো ব্যাপক লাগছে। তো সেই গানটা 5 দিনে 5 মিলিয়ন ভিউজ কামিয়েছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। এবং তার পাশাপাশি দেবদা একটা এখানকার সিনেমার রিলিজ নিয়ে বা সিনেমার আসা এখানকার রিলিজ নিয়ে একটা বক্তব্য রেখেছেন। সেই বিষয়টা কি সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমেই আসি কিশোরী গানটার কথায়। যেমন কিশোরী গানটা তো খুব সুন্দর, অনবদ্য গান হয়েছে, খুব যত বারবার শুনবেন তত বারবার ভালো লাগবে। এবং ওই যে কিশোরী কিশোরী ওই যে টোনটা ব্যাপক। তো আমি বুঝতেই পেরেছিলাম এই গানটা কিন্তু ব্যাপক কিছু হতে চলেছে। তো সেটা কিন্তু অডিয়েন্স বুঝতে পেরেছে, অডিয়েন্স কিন্তু গানটা শুনছে। এবার দেখুন, একটা কথা বলে রাখি, দীর্ঘদিন হলো বাংলাতে কিন্তু সেইভাবে গানের কোনো ভিউজ আসছে না, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে এই গানটা কিন্তু 5 দিনে 5 মিলিয়ন ভিউজ পেয়েছে। মানে বুঝতে হবে খাদান নিয়ে কিন্তু মানুষ ইন্টারেস্ট, খাদান নিয়ে প্রত্যেকটা মানুষ কিন্তু ইন্টারেস্ট ফিল করছে। এবার দেখা যাক ছবি মানে সিনেমা হল পর্যন্ত মানুষজন এগোয় কিনা। যদি সিনেমা হল পর্যন্ত একটু এগোয় না, এই ছবিটা জাস্ট বক্স অফিসে একটা এমন নাম্বার নিয়ে আসবে না, দেখার মতো হবে, দেখার মতো। তো আমি চাই সেরামি কিছু একটা হোক, খাদান নিয়ে সেরামি কিছু একটা হোক। এবার এই বিষয়টা নিয়ে কথা বললাম, এবার যে বিষয়টা নিয়ে কথা, দেবদার স্টেটমেন্টটা আগে বলি। কি বলেছে দেবদা? তো তিনি বলেছেন, দেখুন, বাংলাদেশ বলি বা সাউথ বলি বা বিভিন্ন জায়গায় বলি, সেখানে তারা তাদের যে মেন ল্যাঙ্গুয়েজ সেই ভাষার ছবিকে তারা বেশি প্রাধান্য দেয়। তারা পরবর্তী সময় যে হলিউড, বলিউড বা সাউথ, সেই সমস্ত ছবিকে তারা প্রাধান্যটা কম দেয় তাদের ছবির থেকে। তো কিন্তু আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে কী হয়, আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের নিজেদের ছবিকে প্রাধান্যকে কম দেওয়া হয়, বাট সাউথ, বলিউড এই ধরনের ছবিকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। তো যেই কারণে আমাদের কিন্তু ছবি নিয়ে ব্যবসা করতে অনেক রকম সমস্যা হয়। এরকম কিন্তু তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। তো এবার এই কথাটার সাথে আমি এগ্রি করি কি করি না সেই বিষয় নিয়ে কথা আসছে না। তো আমি দেখুন এই কথাটার মধ্যে যেটা বলতে চাইছি, কথাটা কিন্তু একদম ভুল নয়। তার কারণ আমার মনে হয় যেখানে যে স্টেটে যে ভাষা প্রচলিত বা যে স্টেটে যে ধরনের সিনেমা প্রচলিত, আমার মনে হয় সেই সিনেমাগুলোকে আগে বেশি প্রাধান্য দেওয়া উচিত। এবং পরবর্তী সময় সেটা না চললে তো পরবর্তী সময় আমার মনে হয় অন্য বলিউড বা টলিউডের সিনেমাতে প্রাধান্য দেওয়া উচিত। অনেকে দেখছি এরকম কমেন্ট করছে যে বাংলাদেশে তো যে হলিউডের সিনেমাটা বেরোলো সেই সিনেমাগুলো তো রিলিজ করেছে, বা বাকি যে সাউথের সিনেমা সেগুলো তো রিলিজ করছে, তাহলে কেন এর কথাটা কেন বলছে যে বাংলাদেশের মানুষ এত অনেস্ট? এবার দেখুন একটা বিষয় বলি, এখানে কিন্তু ডাইরেক্টলি তিনি বলেননি যে বাংলাদেশে বা আমাদের পশ্চিমবাংলায় এই সাউথ বা বলিউডের ছবি রিলিজ করা উচিত নয়। তারা বলতে চাইছে যে সেটা যেমন রিলিজ করছে করুক, পাশাপাশি আমাদের বাংলাতে একটা মিনিমাম যে সিনেমাগুলো আসছে তার একটা মিনিমাম শো পাওয়া উচিত। কিন্তু কি হয়, যখন একটা বড় ছবি আসে, হিন্দি বা সাউথের কোনো বড় ছবি বা হলিউডের কোনো একটা বড় ছবি আসে, তখন আমাদের এই শোগুলোকে মানে বাংলা ছবির যে শোগুলো সেগুলো দেওয়া হয় না, কেটে নেওয়া হয়। এবং বিশেষ করে বাংলা ছবির জন্য শো রাখাই হয় না, যেটা একটা ছবিটা ব্যবসাটা করবে কি করে, বাংলা ছবিটা তো কষ্ট করে বানানো। তো সেই জিনিসটা দেবদা কিন্তু বলতে চেয়েছেন যে নিজের স্টেটের মানুষজন যদি সেই দেশের মানুষের কথা না বোঝে, তাহলে বাকি দেশের স্টেটের মানুষ কীভাবে বুঝবে? তো আমার এই বিষয়টা আমি পুরোপুরি এগ্রি করি। তোমাদের বিষয় হচ্ছে, এবার ছবিটা না চললে সেখানে পরবর্তী সময় তুমি ওই ছবিগুলো আরও শো বাড়াতে পারো, কিন্তু আমি বাকি ছবিটাকে শো দিতে বারণ করছি না। বাট আমার মতে কিন্তু এটা কিন্তু ঠিকই বলেছেন যে বাংলা ছবিটাকেও শো দেওয়া উচিত। এবং পাশাপাশি আমরা যদি মনে হয় একটা, যেমন হিন্দিকে যদি একটা হিন্দি ছবি এলো, তাকে আপনি 3টে শো দিয়ে দিলেন, আর বাংলা 2টো ছবি আছে তার মধ্যে একটা ছবিকে নিলেন দিয়ে একটা শো দিলেন, এটা তো উচিত নয়। আমরা তার এক কাজ করতে পারেন যে বাংলা ছবিগুলোকে একটা একটা করে শো দিলেন, হিন্দিকে 2টো দিলেন, করতে পারেন। এবার বিষয় হচ্ছে কি, মোটামুটি একটা শো দিলে তাহলে কি বাংলা ছবিগুলো শো পেলে তবে তো সিনেমাগুলো চলবে। তো এটাই কিন্তু আমার মনে হয় মূল বক্তব্য তিনি রাখতে চেয়েছেন, যে বাংলা ছবিগুলোকে না নামিয়ে দিয়ে বা বাংলা ছবিগুলোকে না সরিয়ে দিয়ে
হিন্দি ছবি চলছে, তার পাশাপাশি যদি বাংলা ছবিরও প্রাধান্য দেওয়া হতো, এবং যদি বাঙালিরা ভাবতো না আমরা বাঙালি, আমাদের এখান থেকে শোগুলো কেন তোলা হবে, তো সেই বিষয় নিয়ে যদি কথা বলা হতো, তাহলে মনে হয় এই বিষয়টা মানে বাংলা ছবি যারা করে তাদের কিন্তু অতটা চাপে পড়তো না। এটাই কিন্তু দেবদা বলতে চেয়েছেন আমার মনে হলো। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।